মরলে তিনি বাংলাদেশেই মরবেন, কড়া বার্তা চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের। নিজের চিকিৎসার জন্য রবিবার রাতে বারাকপুর আনন্দপুরি সি রোডে পুত্রের বাড়িতে এসেছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। মঙ্গলবার বেলায় বারাকপুর আদালতের বিজেপি লিগ্যাল সেলের তরফে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। বিকেলে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও কট্টর সনাতনী কার্তিক মহারাজ। বর্ষিয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেন, তিনি তো দেশ ত্যাগ করেননি, চিকিৎসার জন্য এদেশে এসেছেন। তার কড়া বার্তা, মরলে তিনি বাংলাদেশেই মরবেন। বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষার্থে তিনি আইনি লড়াই জারি রাখার বার্তাও দিলেন। কখনো বলেছি আমি তো দেশ ত্যাগ করি নাই, আমি মরলে ওখানেই মরবো, বাংলাদেশে। এবং সেখানে যদি কোনো লয়ারের হাতেও মারা যায়, আমি কিন্তু কখনো আমার যে অ্যাম্বিশন, আমার যে পথ, যেটা আমাকে ভগবান বলে দিয়েছে, সেটা আমাকে রক্ষা করতে হবে, আমি করবো। হতে পারে। ওর দুইটা পেপারে আজকে শুনেছি, দুইটা পেপারে বলেছে উনি এখন আমাদের বিরুদ্ধে কিছু বলার জন্য ভারতে গেছে। আরে আমি তো কারো বিরুদ্ধে নয়, আমি বলছি যে আইনের মাধ্যমে তাকে অ্যারেস্ট করে রেখে দিয়েছো, সেটা তো ইলিগাল, দেখো করতে পারো না। আর আমি তো আইনের লড়াই করছি, আমি জজের সঙ্গে, ম্যাজিস্ট্রেটের সঙ্গে এবং অন্যান্য যারা আছে তাদের সঙ্গে লড়াই করে যাচ্ছি ফর দি সার্ভাইভাল অফ দি পিপল অফ দি কান্ট্রি, পার্টিকুলারলি দি মাইনরিটি কমিউনিটি। মাইনরিটি রাইটস এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। আমি সেখানে কি মানে হিন্দু না মুসলমান না বৌদ্ধ আমি দেখবো না। Those who are the minorities, I should protect, I should go there for the protection of the rights of that people. রবীন্দ্রবাবুর কথায় তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন, তিনি একজন মানবাধিকার কর্মী। তবে মানবাধিকার রক্ষায় ভারত সরকারকে এগিয়ে আসা উচিত। প্রাণের ঝুঁকি নিয়েই আগামী 2রা জানুয়ারি চট্টগ্রাম আদালতে চিন্ময় প্রভুর হয়ে লড়বেন বলে এদিন সাফ জানিয়ে দিলেন বর্ষিয়ান এই আইনজীবী। হিন্দুদের উপর বেশি হচ্ছে কম্পারিটিভলি এই সরকার আসার পর থেকে। আগে তো ধরেন আমরা এতগুলো মাপি নাই, তবে আমি আওয়ামী লীগের আমলও টর্চার হয়েছে, নিষ্পেষণ হয়েছে। আওয়ামী লীগের আমলেও তো আমাকে মারধর করা হয়েছে, তখন তো আমরা এত প্রভাব হয় নাই। ভারত বিরোধী মন্তব্য, হিন্দুদের উপর আক্রমণ, কি মনে হয় আমার কথাটি শুনেন, যখন আমি ওনাদের ওই যে পিছনে আমাকে প্রোটেকশন দিয়ে নিয়ে আসছিল পুলিশ, তখন ভারতের দালালারা হুঁশিয়ার, ইসকনের দালালারা হুঁশিয়ার। তার মানে আমাকে মেন করছে, আমি তো পলিটিক্যাল পার্টি করি না, আমি নাকি দালাল হয়ে গেছি, আমার কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নাই। তাহলে ওনারা এই কথা বলে কি করে? এটা তো পুলিশ কিছু বললো না। পুলিশ বলে যে না দাদা চলেন, এটা কিছু না। পুলিশ তো ওই দিন ইন্টারভেন করা উচিত ছিল। বর্তমান পরিস্থিতি ভারত সরকার কি করা উচিত বলে আপনার মনে করেন? আমি মনে করি মানবাধিকারের লক্ষ্যে, আমি পলিটিক্যাল আঙ্গিকে কথাটা বলবো না, মানবাধিকারের জন্য এই ভারত সরকার এগিয়ে আসা দরকার। কিভাবে এগুলো এটা আমি জানি না, মানবাধিকার রক্ষা, সুরক্ষার জন্য। পরবর্তী ডেটে কি আপনি যাবেন বাংলাদেশে? নিশ্চয়ই যাব। আমি তো আই হ্যাভ ডিসাইডেড টু গো দেয়ার অন দ্যাট ডে, অন 2nd of January 2025। সুবিচার পাবেন বলে আশা আছে? আমি তো আশাবাদী, যে সুবিচার হয়তো পাবো। শেষ প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর কাছে জানাবেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি? ওনাকে তো জানানো হয়েছে, ওনাকে তো অলরেডি আমরা মেসেজ পাঠিয়ে দিয়েছি। এখন উনি পড়েছেন কিনা তা জানি না, অলরেডি পাঠাই আমরা, খবরটা যায়।